বিবাহ হাটাও হাটাও, সুস্থ সমাজ গড়ো গড়ো, জয় আখো জয় আয়ো। বাস ভাই তাহলে কথাটা তো শোক হয়ে গেল। তো আমারও বেড়া দেহা হয়েছে, তোমারও বেড়ি দেহা হইলো, আলাপ পাতে তো এখন যা কিছু সব হয়ে গেল, দেন মোহরও বান্দা হয়ে গেল। তো এখন এক কাম করে, এগুলো শুভ কামত, এগুলো দেরি করতে নাই। তার মানে গ্রামের মানুষ ভালো নয়, কুতি কোন ফুসকি আনা করি এই জিনিসটা ভাঙে দিব। তো শুভ কামত দেরি করতে নাই, তুমি এক কাম করো, এলাই কাজিক দেখাও। ভালো কথাই কইলেন, তাইলে কাজিক ডাক দেওয়াই ভালো হবো নাকি ফোন করি? তাইলে এটা কাজিক আমি ওটাই করেন, এলাই কাজিক ফোন করেন, কামটা আমরা এলাই সারি দিই। ঠিক আছে, তাইলে আমি কাজিক একটা ফোনে করি। হ্যালো কাজী সাহেব, আসেন তো, একটা কাজ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বসেন, বসেন 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 বসেন, হুজুর বসেন। বলুন তো কি হয়েছে, বলেন কি হয়েছে। বলবো মানে কি, যাই হোক আমার ছেলে আমার মেয়ে, যাই হোক আগে থেকে আলোচনা চলি আছে, সব বিয়ে বাড়ি ঠিক হয়ে গেছে। তো আপনার যাই হোক ডাকলে মেয়েদের জন্য কাজটা ছাড়ি দেওয়া লাগে। আপনার মেয়ে ডকুমেন্টস, আপনার ছেলের ডকুমেন্টস আমাকে এই মুহূর্তে আমার লাগবো। আমি দেখবো ইনশাল্লাহ বয়স হয়েছে না নাই। না, আছে, আছে, সবই আছে। আছে। না, আমি কাল দেখতে চাই ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা দেখাতেছি। আচ্ছা, আপনার মেয়েটা নিয়ে আসছেন তো? হ্যাঁ, এই কাগজে দেখা যায় আপনার মেয়ের বয়স ম্যাক্সিমাম 2 বছর কম আছে। তারপরে দেখি ছেলের বয়স, দেখি এটা চলবে না। ছেলের বয়সটা আছে 18 বছর। বর্তমান সরকারে যেটা গাইডলাইন দিছে, এই যে বাল্য বিবাহ হবে লিখছে, এই সরকারের গাইডলাইন বাদ দেন স্যার। আপনারা কিসের সরকারের গাইডলাইন? কিছু না না, এগুলো তো আমাদের সরকারি চলেই আছে। আপনারা শোনেন, গ্রামের মানুষ, অশিক্ষিত মানুষ বুঝবেন না। বর্তমান যে সরকারের যে গাইডলাইন, বাল্য বিবাহ যদি দেন, এই বিষয়ে আপনাদের বাল্য বিবাহে কাক কইব? বাল্য বিবাহে আপনার মেয়ের বয়স কম, আপনার ছেলের বয়স কম। আগের মানুষ তো সবগুলো এগিয়ে আছে না, দেখে নাই তো। শুনেন, আগের মানুষ সেই কালটাই বিয়ে পড়ে যাচ্ছে, বিয়ে করে আজকে আপনি নতুন আসে আপনার ডাক দিয়ে আজকে আসে আপনি বাল্য বিবাহ কাক কয়? আমরা তো এটা বুঝলাম না। কম বয়সে যদি বিয়ে হয় আমি বিয়ে করাতে পারবো না। এটা তো না না, শুনেন আগে, আপনি এটা নতুন আইন বানাইছেন। আপনার আদর সম্মান মান সম্মান করে ডাকছে দিকে আপনি নতুন আইন বানাইছেন। আপনি কি জানেন? শুনেন ভাই, আপনারা একটু শোনার চেষ্টা করেন। আমি সরকারি নিয়ম মতো চলতে চাই, আমি আপনাদের ঠিক আছে, তোমার সরকারি মানুষকে রাখেন। কোথায় বিচার দিবেন দিয়ে থাকেন। তো ঠিক আছে, তোমার সরকার তাও ধরেন। ঠিক আছে, না না না, শুনেন, রাখেন, বসেন। সরকারি মানুষকে রাখেন। তুমি দেওয়ানি কাই আছো, তুমি সরকারি মানুষকে তুমি রাখেন। আপনি দেওয়ানি ফোন করেন, আপনি দেওয়ানির কাছে, দেওয়ানির বাড়ি যান, দেওয়ানি ডাক দিয়ে নিয়ে আসে, তারপর ফয়সালা হোক। ঠিক আছে, ফয়সালা হবে। ভাই আপনি এক কাজ করেন, আমি দেওয়ানি বাড়ি যাতে এখন দেওয়ানিকে নিয়ে আসছি। হ্যাঁ, দেওয়ানির সাথে করে নিয়ে হ্যাঁ, সাথে করে নিয়ে আসতেছি আমি। এখন আপনি এলাই নিয়ে আসেন। এই রাখবেন এই জায়গায়। না আসি, আমি যাবো। না না, বাড়িতে দিবে না। ঠিক আছে, আমি এখন আসতেছি। হ্যাঁ, এত বড় অপমান করে মানে হুস্কিদের হবে নাকি? আসুন দেওয়ানি। সব বসেন তো, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। কাজী সাহেব, এই যে আব্দুল আলী ডাহানি আসলো, এটা কি হয়েছে? মানে এখন শুনেন, দেওয়ানি সাহেব আপনি আসছেন, ভালো হয়েছে। আপনি সব আইন কানুন জানেন। এই দুই ভাইয়ের মানে মেয়ে ছেলের বিবাহ মানে আলোচনায় আজকে বিবাহ করাবো। তো পরে আমি বললাম যে বয়স হয়েছে না, বয়স হয়েছে। বয়স বলতে ডকুমেন্টস নিয়েছেন, ডকুমেন্টসে দেখলাম যে বয়স দুজনের মানে ছেলে মেয়ের বয়স কম। তাই বললাম যে বাল্য বিবাহ আমি করাতে পারবো না। এই বিষয় নিয়ে আমার সঙ্গে বহুত কাজিয়া, মানে আমার এই জায়গায় ধরে রেখেছে। ঠিক আছে, কাউকে কি কয় দেওয়ানি আছে, দেওয়ানি ডাক দেন, দেওয়ানি আসুক, কি বিষয় করে করুক, আমি এই বিয়ে করাতে পারবো না। দেওয়ানি সাহেব আপনি বলেন তো, দেওয়ানি সাহেব বলেন। কথা হলো কি, শুনেন, বলেন। আপনাদের তো ডাকে আনছেন, শিখে আছে কথা, মানে কি আজকালের আইন কানুন হিসেবে চলা লাগে। শিক্ষিত সমাজ, আপনাদের মেয়ের বয়স 18 হতে লাগবে, আর ছেলের বয়স 21 হতে লাগবে। আচ্ছা, তাহলে সিন আপনার আইনি বিয়ে হবে, না হলে তো এই বিয়া মানে কাজী সাহেবেরা বিয়ে করে, বুঝছেন? আপনারা এখন অশিক্ষিত মানুষ,
আচ্ছা মানে খালি আগের মতন আপনারা চলে থাকতে চান। আমরা তাহলে কিছু জানি না, বুঝছেন? এখন আইন কানুন হিসেবে চলা লাগবো। আমাদের সরকারে যে নিয়ম দিছে এই নিয়ম মতো চলা লাগবে। আচ্ছা তাহলে এগুলি নিয়ে আপনারা কাজে বেসাল করেন না। আপনাদের মেয়েকে কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? এইটা পরে কমসে কম মেট্রিকটা পাস করান। আপনার ছেলে মেট্রিক পাস করছে। কমসে কম হায়ার সেকেন্ডারিটা পাস করান। করার পরে ভালো মানে চাকরি পাবো। আমার মেয়ে একটা আজকাল অঙ্গনবাড়ি চাকরি করে গেলেও আজকাল মানে মেট্রিক পাস করে, বুঝছেন? হয় হয় হয়। এগুলো নিয়ে আপনারা কাজে বেসাল করেন না। আমি আমি যেটা বলছি ঠিক আছে রে, বলতে হ্যাঁ, আপনার তো কথা তো রাইট। তাহলে বেয়াই সাহেব, তাহলে তো আমরা হুজুরের সাথে বড় ভুল করছি। এটা বহুত বড় তাহলে ভুল হুজুর হয়েছে। সাহেব আমরা ভুল শিকারটা মানে নিই না, বহুত ভুল, আমাকে ভুল হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর সাহেব, আচ্ছা, তাহলে আমরা ভুল করছি, এটা আপনি মনে কিছু রাখেন না। ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক মন্ডলীরা, আপনার ঘরে আমরা একটা বার্তা দিছি, সমাজে যে আমার ঘরে একটা কুপ্রথা চলছে বাল্য বিবাহ, তাই এই ভিডিওর জরিয়তে আমরা এটা সমাজকে সজাগতা করার জন্য আমরা এই বিলটা তৈরি করছি। বাল্য বিবাহ হাটাও, হাটাও। সুস্থ সমাজ গড়ো, গড়ো। জয় আখো, জয় জয় আখো। বাস।